বলছে যে ভাই আপনি এই সময় মজা করেন না। ওনাদের বলতেছে যে ভাই আপনি আমরা বিরাট ঝামেলার মধ্যে আছি, ওনাকে আমাদের দরকার, আপনি মজা করেন। আমরা আপনারাও মজা করেন না, আপনি ডাকতেছেন ওনাকে আর আমার চান খাওয়ার ফলে আমাদের ভাইদেরকে গুলি করা হচ্ছে। আপনি কি এটা জানেন? প্রথম কথা হচ্ছে যে 5ই আগস্ট তো আমরা 11:30-12টা থেকেই আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল যে সেনাপ্রধান বক্তব্য দেবেন এবং শেখ হাসিনা দেশে নাই, দেশে নাই উনি পালিয়ে গেছেন। তো এটা একই সাথে আমার কাছে আবার বারবার আমাদের মাঠে আমরা আছি, আমাদের সাথে আমাদের সহযোদ্ধা মহানগরী সহকারী সেক্রেটারি দেলোয়ার ভাই, উনি ফোন দিচ্ছেন এক জায়গা থেকে যে ভাই আমাদের ভাইদের উপরে তো এখনও গুলি চলতেছে। কামাল হোসেন ভাই উনি ছিলেন চানখার ফলে, ওনার সামনে তখন স্টেট মানে 4টা ডেড বডি পড়ে আছে, শহীদ আনাস সহ 4টা ডেড বডি পড়ে আছে। তো উনি যখন এটা বলতেছে একই টাইমে, মানে আমি দুটো কথা বলছি, একই টাইমে আমাকে সাংবাদিকদের থেকে এবং ইয়াদের থেকে উত্তরপাড়া থেকে আমাকে বারবার ফোন করা হচ্ছে। ওই দিনই প্রথম আমরা রাত্রিবেলা থেকে অফলাইন ব্যবহার করা শুরু করেছি ডিসিশন নিয়ে, যা হয় হবে। তার আগ পর্যন্ত তো আমরা ইসে থাকতাম আর কি, সিগন্যালে, টেলিগ্রামে, এবং তখন তো হোয়াটসঅ্যাপটাও মানে ট্র্যাকিংয়ের মধ্যে চলে গেছে বলে আমরা জানতে পারলাম। তখন সিগন্যালে আর হলো আমরা টেলিগ্রামে থাকি। তো আমাদের যখন নিষিদ্ধ করা হলো 1 আগস্ট, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে উই আর ডেসপারেট, আমরা এখন আর মানে ডিফেন্স খেলবো না, এখন যা হয় হবে। মানে এখন আমরা এগ্রেসিভ খেলবো, সহজ কথা। আমরা এখন ডিফেন্স করবো না, আমরা এখন এগ্রেসিভলি আমরা মুভ করব। তো ওরা যেহেতু এগ্রেসিভলি মুভ করছে, এখন আমাদের আর কোনো মানে যেটা বলা হয় যে এখন যে পর্যন্ত আসছি হয় সামনে যেতে হবে, পিছনে ফেরার কোনো পথ নেই। তখন আমাদের ডিসিশন হলো যে আমাদের অফলাইনে আমরা চলে যাব। তো অফলাইনে ওই দিন 4 তারিখ রাতে আমি অফলাইন নিয়ে যখন যেখানে যাচ্ছি আমাকে টাইম টু টাইম আপডেট দেওয়া হচ্ছে, এবং আমাদের 2-1 ভাই যারা প্রশাসনে ছিলেন আমাকে পছন্দ করতেন, আমাদেরকে ভালোবাসতেন, তারা বলতেন যে মাসুদ ভাই আপনি এখন খিলগাঁয়ে, জাস্ট আসলে আমি তখন খিলগাঁয়ে, বলতেন যে আপনি এখন মৎস্য ভবনের সামনে, একদম দেখতাম যে হ্যাঁ ঠিক আমি মৎস্য ভবনের, বলছে আপনি এখনই একটু ওখান থেকে জায়গা চেঞ্জ করেন। মানে ওই দিন আমি 10 মিনিট 15 মিনিট পর পর জায়গা চেঞ্জ করছি, 15 মিনিট পর পর। এতটা মানে আমার মনে হয় যে আমাদের এক একজনের পিছনে এক একজন লোক লাগিয়ে রাখা হয়েছিল। তো এই অফলাইনে যেহেতু আমাদের অন্য নেতৃবৃন্দকে অনেকেই পাওয়া যাচ্ছিল না, ফোন কানেক্ট হচ্ছিল না, আবার আপনি জানেন যে নেটও কিন্তু খুব খারাপ ছিল, নেট মানে অনলাইন নেট একেবারেই ছিল না বললে চলে। তো ওই কারণে ওনাদেরকে পাওয়া যাচ্ছিল না। তো আমাকে অফলাইনে যেহেতু পাওয়া যাচ্ছে, বারবার ফোন করতেছে, তা আমার কাছে বিশ্বাস হচ্ছিল না। আমি একবার হাসতে হাসতে বললাম যে কি অ্যারেস্ট করবেন ওনাকে? উনি আর ওনাকে অ্যারেস্ট করে কী করবেন? বলছে যে ভাই আপনি এই সময় মজা করেন না। ওনাদের বলতেছে যে ভাই আপনি আমরা বিরাট ঝামেলার মধ্যে আছি, ওনাকে আমাদের দরকার, আপনি মজা করেন, আমরা আপনারাও মজা করেন না, আপনি ডাকতেছেন ওনাকে আর আমার চান খাওয়ার ফলে আমাদের ভাইদেরকে গুলি করা হচ্ছে। আপনি কি এটা জানেন? বলছে মাসুদ ভাই আমাদের মেসেজটা গিয়েছে এটা বন্ধ করার জন্য, এই ক্র্যাকডাউনটা, মেসেজটা পৌঁছতে গ্রাসরুটে হয়তো একটু সময় লাগতেছে, বা কোনো কোনো অফিসার এখনও মেসেজটা যথাযথভাবে ধারণ করতে পারছেন না, এইটুকু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় নিলে ঠিক হয়ে যাবে। এটার জন্যই সেনাপ্রধান একটা বক্তব্য দিতে চাচ্ছেন, ওনার বক্তব্যটা গেলে যেন সব জায়গা থেকে প্রশাসন এটাকে ক্যারি করে। তো বক্তব্যটা উনি দিতে চাচ্ছেন, সব নেতৃবৃন্দের সাথে কথা বলার পরে উনি কথাটা বলতে চাচ্ছেন। তো আমি তখন আমাদের কয়েকজনকে ফোন করলাম, ওনারা বারবার বলতেছেন আমরা আমির জামাতকে ট্রাই করতেছি, আশা করি পেয়ে যাবো। পেতে পেতে আমাদের মানে 11:30-12টা থেকে শুরু হয়েছে, তখন 1টা 2টা 3টা 3:30টা মধ্যে তখন বারবার বলা হচ্ছে যে সেনা, একবার আপনারা স্ক্রলিংয়ে দেখতেছেন যে পিছানো হচ্ছে সংবাদ সম্মেলন, 3বার পিছানো হয়েছে। তো ওনারা বললেন যে দেখেন আমাদের সবার সাথে অ্যাটলিস্ট কানেক্টিভিটি ডেভেলপ হয়ে গেছে, শুধুমাত্র আমিরে জামাতকে আমরা এখনও কানেক্টিভিটিটা করতে পারি নাই, দ্রুত ওনাকে দরকার। আলহামদুলিল্লাহ পরে ওনাকে পাওয়া গেছে এবং উনি ওখানে গিয়েছেন। ওনারা প্রথম গাড়ি পাঠাতে চাইছিলেন, পরে বললেন যে আমাকে আপনারা গাড়ি পাঠাই, এই গাড়িতে করে নেওয়াটা আপনাদের জন্য কঠিন হবে, তার চেয়ে বরং বেটার যে আমি আমার গাড়ি নিয়ে এবং সিকিউরিটি নিয়ে আমি চলে আসি। এবং এটা বলে, এটা আমিরে জামাতও বলেছেন যে, এবং আমরাও তো যারা এটার সাথে ইনভলভ ছিলাম, যে উনি যখন বের হয়েছেন, মানে উত্তরপাড়ার লোকেরা, সেনাবাহিনীর লোকেরা বলছিল যে আপনি আসতে পারবেন কিনা, এই পর্যন্ত পুরো রাস্তা তো ব্লক হয়ে আছে, আমাদের গাড়ি গেছিল, কোনো গাড়ি ফিরে আসতে পারে নাই, মানে সব গাড়িগুলো ওরা নষ্ট করে ফেলছে। তো বলছি কী করা যায়, এখন আসতে তো হবে আপনাকে। আবার উনি এমন জায়গায় যে মোটরসাইকেল আসাটাও কঠিন। উনি বলেন যে আপনাদের চিন্তা করতে হবে না, আল্লাহর উপর ভরসা, ছাত্র জনতার সাথে আমার, জনতার প্রতি আমার আস্থা আছে, আমি বের হয়ে আসতেছি, আমি গাড়ি নিয়ে আসতেছি।
উনি গাড়ি নিয়ে গেছেন, ছাত্র জনতায় ওনার গাড়িতে ডানে বামে ওই যে সিকিউরিটির মতো উঠে দাঁড়াইয়া বাঁশি নিয়ে পতাকা নিয়ে তারপর ওনাকে একদম ইয়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে, গণভবন পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। তো যেটা বলছিলাম যে এভাবে ওনাকে তো মিটিংয়ে হাজির করা হলো। উনি যাওয়ার পরে আরও কিছু নেতৃবৃন্দের কথা উনি বললেন যে ওনাদের দরকার। দেখেন এই জায়গায় কিন্তু কোনো সংকীর্ণতার উনি পরিচয় দেন নাই। উনি বলছেন যে না, আমাদের আরও মুখ্য আমাদের সহযোদ্ধা যারা ছিলেন রাজপথে আমরা ভূমিকা নিয়েছি, তাদেরও আপনাদের দরকার। তো ওনাদেরকে ডাকা হয়েছে তখন। তো আর মোনাজাতের কথা যেটা বললেন যে আমরা তো যখন 11:30-12টার দিকে আমাদের বিজয় মিছিল শুরু হয়ে গেল বিভিন্ন জায়গা থেকে, এরপরে শাহবাগ পর্যন্ত আমার পৌঁছতে প্রায় 5:30-6টা বেজে গেছে। মানে লোকদের কোলাকুলি, তারপরে আনন্দ করা, শুকরিয়া আদায় করা, বহু জায়গায় আমার মনে আছে আমার কপালে বালু এবং ময়লা বালু কপালে হয়ে গেছিলো। বহু জায়গায় আমি সিজদা করেছি, মানে আল্লাহর কাছে বারবার আমরা শুকরিয়া সিজদা করেছি। তো ওখান থেকে আমরা মিছিল নিয়ে লাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র মসজিদে নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার আগে আমরা সালাতুল আসরও ওখানে পড়েছি, পড়ে ওখানে আমরা সালাতুল হামদ আদায় করেছি, সিজদা করেছি মসজিদ থেকে বের হয়ে। তারপরে ওখান থেকে আমাদের মহানগরীর সম্মানিত আমিনুল ইসলাম বুলবুল ভাই সহ আমাদের মহানগরীর নেতৃবৃন্দ যারা ছিলেন, শিবিরের নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা মিছিল নিয়ে আমরা, আপনি জানেন যে আমাদের মহানগরী অফিস যেটা 48/1 পুরানো পল্টন, একই সাথে পাশাপাশি হলো 48/1 শিবিরের কেন্দ্রীয় অফিস। তো দুটো পাশাপাশি অফিস। আমরা প্রথমে অর্থাৎ 2011 সালে আমরা লাস্ট আমাদের অফিস থেকে আমরা বের হয়ে আসি মানে আমাদেরকে বের করে দেয় একদম বন্দুকের মুখে। আমার মনে আছে তখন এমপি আছেন আমাদের ভাই হামিদুর রহমান আজাদ ভাই, ডক্টর এস এম হামিদুর রহমান আজাদ ভাই, এখন সহকারী সেক্রেটারি ছিলেন। ওনাকে পর্যন্ত রুম থেকে, ওনার রুমটা আমরা লাস্ট ব্যবহার করতাম। ওনাকে এসে ডিবি এবং পুলিশ সরাসরি বলল যে আর কোনো অবস্থাতেই আপনাদেরকে আমরা এখানে বসতে দিতে পারবো না। আমাদের কিছু লোক অ্যারেস্ট করে দেওয়া হলো ওখান থেকে। ফাইনালি ওনারা আমাদেরকে বের করে তালা দিয়ে দিল, আমাদের অফিস ওনারাই তালা দিয়ে দিল। তালা দিয়ে আমাদের কিছু সিকিউরিটি, ওনারা বললো যে ওনারা 2-3 জন থাকবেন, আর কেউ আপনার এখানে আসবেন, আসলে গ্রেপ্তার করা হবে। এবং এরপর থেকে আমরা যারাই যেতাম গেছে, এরপরে আমাদের ভাইরা যেত, তো তাদেরকে গ্রেপ্তার করা হতো। এই 11 সালে লাস্ট বের হয়ে আসার পরে আমরা সর্বপ্রথম ওই দিন 5 তারিখে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাত 8:30 বা 8:15টার দিকে আমরা প্রথম অফিসে ঢুকি। আর এর আগে আপনাকে বলে রাখি, আরেকবার আমরা ওখানে মোনাজাত করেছি। তো এটা সম্মিলিত করা যায়নি, দোয়া করেছি। এবং আমি ওখানে ওই সময় আমি অফিসে ঢুকে আল্লাহর কাছে সালাতুল সিজদা মানে হামদুল সিজদা করেছি। 10 জুন মানে 2013 সালে আমরা যে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রোগ্রামটা করলাম, বড় প্রোগ্রাম যেটা হলো 23 সালে যে বড় প্রোগ্রামটা হলো, ওই প্রোগ্রামটার দিনও আমরা মনে করেছিলাম যে সরকার হয়তো এখন কিছুটা নমনীয় হবে। কিন্তু আমরা আসলাম, আমি রাতে কিছু ভাইদের নিয়ে আসলাম আমাদের অফিসটা দেখার জন্য। প্রশাসনের লোকজন ছিল, তো বললো যে যায়েন না, আমাদের নির্দেশনাটা ভালো না, আপনারা প্রোগ্রাম করেছেন, এখন যার যার বাড়িতে আপনারা চলে যান, বাসায় চলে যান। তাই বললাম প্রোগ্রাম করলাম, এত বড় প্রোগ্রাম হয়েছে, আমরা এখন একটু অফিসে বসি, কথা বলি। বলছে না, অফিসে যান কিন্তু বসেন না। তো তারপর আমরা গেলাম অফিসে। ওই দিনও আমি খুব আবেগ আপ্লুত হয়েছি যে 11 সালের পরে প্রায় কত বছর, মানে 7-8 বছর পরে আবার আমি ওখানে যাওয়ার সুযোগ পেলাম, 9 বছর পরে। আর এরপরে ওই দিন আমরা 8:30 8:15 যখন অফিসে ঢুকলাম, খুব স্বাভাবিকভাবেই আমাদের 3-4টা জিনিস স্মৃতিতে আসছে। যে এই অফিস যেখানে আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী ভাই অফিস করতেন, এই অফিস যেখানে আব্দুল কাদের মোল্লা ভাই আমাদের এখানে দায়িত্ব পালন করেছেন, এই চেয়ার যেখানে আমরা এখন বসছি, সেই চেয়ারে আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই উনি এখানে দায়িত্ব পালন করতেন। তো এই স্মৃতিগুলো আমাদের সামনে আসার কারণে আমরা আবেগ আপ্লুত হয়েছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আমাদের এই অফিসটা আসলে তো অফিস না, এটা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের গ্যারান্টি। এই অফিস হচ্ছে এদেশের মানুষের দেশপ্রেমের চেতনাকে বাস্তবায়ন করার অফিস। এখান থেকে আমাদের ভাইয়েরা জীবন বাজি রেখেছেন, এই দেশের মানুষের জন্য শহীদ হয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন। সেই নেতৃবৃন্দেরই ধারাবাহিকতা এখন আমরা এখানে যারা ছোট ছোট কর্মী আমরা এখন বসছি, আমাদের উপর একটা বিরাট বোঝা। আজকে আল্লাহ তাআলা এই বিজয় দিয়েছেন আমাদের, শাহাদাতের রক্তের বিনিময়ে অসংখ্য ছাত্র জনতার। এই সমস্ত বিষয় নিয়ে আমরা তখন আল্লাহর কাছে দোয়া করেছি এবং কৃতজ্ঞতা শুকরিয়া আলহামদুলিল্লাহ আদায় করেছি। ওই সময় আসলে আমাদের চোখের পানি, আমরা তখন খুবই বিধ্বস্ত মানে
কতদিন কত রাত ধরে আমরা ঘুমাই না, মানে এটা বিশ্বাস করতে পারবেন না। মানে ঘুম মানে আমাদের এমন হয়েছে যে রাত 2টা 3টা পর্যন্ত আমাদের মিটিং, অনলাইনে আমাদের মিটিং চলছে, আবার ফজরের পরে মিটিং শুরু। মানে রাতে প্ল্যানিং হতো আর ফজরের পর থেকে তো এক্সিকিউশনে আমাদেরকে ভূমিকা রাখতে হতো। সারা রাত আমাদের প্ল্যানিং চলতো কোথায় কোথায়। এখনও অনেকে বলেন আর কি যে জামাত ইসলামী ছাত্র শিবির কোথায় ছিল, জামাত ইসলামী ছাত্র শিবির কোথায় ছিল, যারা ফিল্ডে ছিল তারা জানে, আর যারা ফিল্ডে ছিল না তারা জানে না জামাত ইসলামী ছাত্র শিবির কোথায় ছিল।